ওকে, এবার আমরা একটা ক্লাস বি এর আইপি নিয়ে আমরা দেখি। ক্লাস সি এর আইপি আমরা দেখলাম, ক্লিয়ার? সাপোজ আমি একটা আইপি নিচ্ছি 172, কি ক্লাস বি তো? বুঝতে পেরে গেছে, ঠিক আছে। 16.0.0 নেটওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এটা যদি একটা ক্লাসফুল আইপি হয়ে যায় তাহলে সাবনেট মাস্ক কি হবে? 255.255.0.0। তার মানে এটা আমার পুরো নেটওয়ার্ক বিট, এটা আমার পুরো নেটওয়ার্ক বিট, এই দুটো হচ্ছে আমার হোস্ট বিট, রাইট? এবারে এটাকে যে কোনো ক্লাস বিট যে কোনো আইপি হতে পারে। আমি একটা আইপি নিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। এবার এটাকে আমি ক্লাসলেসে ফেলে দেবো। ক্লাসলেস মানে কি? আমার সিআইডি এর ভ্যালু হবে এখন কত আমাদের কতগুলো বিট নেটওয়ার্ক আছে? 16 খানা, 16 বিট। এখানে 8টা বিট, এখানে 8টা বিট। আমি এটাকে 17 এ দেখবো কি রেজাল্ট আসে। মানে সিআইডি এর ভ্যালু হবে আমার 17, রাইট? তাহলে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো কি হচ্ছে ব্যাপারটা। 1 2 3 4 5 6 7 8 প্রথম অক্টেট, 9 10 11 12 13 14 15 16 সেকেন্ড অক্টেট, 17 মানে 17 খানা নেটওয়ার্ক বিট, 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, ক্লিয়ার? এটা হলো আমার সিনারিও। 17 খানা বিট আমার নেটওয়ার্কে আছে, ঠিক? আমি যে বিটটা নিয়েছি এটা কোন অক্টেটে নিয়েছি? দেখো, থার্ড অক্টেট, তাই তো? আমার যা কাজ হচ্ছে আমার এই থার্ড অক্টেটটাকে নিয়ে পরে কিন্তু কাজটা হচ্ছে, তাই তো? ওকে, এবার ফর্মুলা ফেলি আমি এখানে যে কত আমার এই পার্টিকুলার এটা থেকে আমার কতগুলো সাবনেট বেরোবে, কতগুলো সাবনেট বেরোবে। তো ফর্মুলায় ফেললে কে 2 টু দি পাওয়ার 1, তাহলে একটাই তো বিট নিয়েছি, তাহলে কতগুলো সাবনেট বেরোবে? দুটো, গল্প শেষ, ক্লিয়ার? নাও হোস্ট, কতগুলো হোস্ট আমার বেরোবে? আমার এখানে কতগুলো বিট আছে হোস্টে? 15টা। 15টা মানে এখানে আমাদের 2 টু দি পাওয়ার 15 মাইনাস 2, 2 টু দি পাওয়ার 15 মাইনাস 2, 2 টু দি পাওয়ার 15 কারো আইডিয়া হবে কত আছে? তো বেসিক্যালি আমি একটা আইডিয়া দিই, একটা কাজ করো, 1024 ইনটু 32 করো একবার, দেখো কত হয়। 1024 ইনটু 32, I think 32768 এসছে, হ্যাঁ? তাহলে এটা আসছে 32768 মাইনাস 2 কত হচ্ছে? 32766 হোস্ট পার সাবনেট। গ্রেট, 3276 হোস্ট পার সাবনেট। ওকে, সাবনেটের সাইজ কি কি হবে? সাবনেটের সাইজ হচ্ছে 256 মাইনাস কত হবে? 128, তো 128 হবে, 128 হবে। আচ্ছা, আমি একটুখানি বলে দিই। আচ্ছা, এর সাবনেট মাস্ক কি কি হবে? এর সাবনেট মাস্ক হবে 255.255.128.0। বুঝতে পারছো কি পারছো না? ক্লিয়ার? তো আমার সাবনেট সাইজ আমি বলছি 256 মাইনাস 128 হবে। তাহলে আমার এখানে কি হচ্ছে? আমার সাবনেট সাইজ হলো 128, ক্লিয়ার? তাহলে সাবনেট গুলো দেখে নিই। শুরু কোনখান থেকে হচ্ছে? 172.16.0.0 এখান থেকে শুরু হলো। তো এটা আমার একটা সাবনেট। কোন অক্টেট নিয়ে কাজ করছি আমরা এখানে? থার্ড অক্টেট। তো আমি এখানে 128 অ্যাড করলাম। রেজাল্ট কি হলো? 172.16.128.0। দিস ইজ মাই সেকেন্ড সাবনেট, ক্লিয়ার? এবার এর সঙ্গে আবার আমি 128 অ্যাড করে আমার রেজাল্ট কি আসছে? 172.16.256.0। নেবো? নেবো না, ক্লিয়ার? তাহলে আমার কটা সাবনেট বেরোলো? দুটো, ক্লিয়ার? এটা ওকে। এবার যেটা আমাকে করতে হবে দেখে নি কি করে আমরা এটাকে লিখবো। সাবনেট আইডি, ফাইন। ফার্স্ট ভ্যালিড আইপি, লাস্ট ভ্যালিড আইপি,
মানে আইপি অ্যাড্রেসের রেঞ্জটা ভ্যালিড আইপি অ্যাড্রেসটা কি হবে ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই তো? ওকে, দেখে নি কি কি হচ্ছে। দুটো সাবনেট আমি এখানে লিখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে 172.16.0.0, একটা হচ্ছে 172.16.128.0, তাই তো? ফার্স্ট ভ্যালিড আইপি হচ্ছে 172.16.0.1, এর ফার্স্ট ভ্যালিড আইপি হচ্ছে 172.16.128.1, তাই তো? এবার যেটা খুব বোঝার ব্যাপার আছে, এর আগের আইপিটা কি হচ্ছে দেখো, আমি এখানে লিখছি 172.16.127.255, এই জায়গাটা ক্লারিফাই করো। এরপরে যেটা এসছে রাইট, এটা কোথায় গিয়ে এন্ড হচ্ছে 172.16.255.255, এখানে গিয়ে কিন্তু এন্ড হচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? রাইট, ক্লিয়ার? তাহলে এর আগের আইপিটা কি হচ্ছে 172.16.127.254, এটা হচ্ছে 172.16.255.254। বাস আইপি অ্যাড্রেসের ওই মিটারটার কথা হচ্ছে যেটা আমি বলেছিলাম, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? ওকে, আরেকটা এক্সাম্পল দেখি ক্লাস দিয়ে। ওকে, থ্যাংক ইউ।